চলে আসি পরের খবরে। চেতলায় দত্তবাড়ির অন্নপূর্ণা পুজো এবছর 22 বছরে পদার্পণ করলো পুজো। স্বাভাবিকভাবেই এলাকার মানুষজন তারা যথেষ্ট উচ্ছ্বসিত। প্রত্যেক বছর মহা ধুমধামের সঙ্গেই দত্তবাড়িতে আয়োজন করা হয় অন্নপূর্ণা পুজোর, এবং এবছর চেতলা প্রসন্নময়ী ঘাট দত্তবাড়ির পুজো 22 বছরে পদার্পণ করেছে। এই মুহূর্তের ছবিটা ঠিক কিরকম জানবো, আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুমিত দে। সুমিত, 22 বছরে পদার্পণ করলো এবার দত্তবাড়ির পুজো, তুমি সেখানে রয়েছো। এই মুহূর্তের ছবিটা ঠিক কিরকম, ছোট থেকে বড়রা কিভাবে উপভোগ করছেন পুজো? একদম সুস্মিতা, তবে জানিয়ে রাখতে হবে এই চেতলায় দত্তবাড়ির 22 বছরের পুজো পদার্পণ করেছেন। তোমাকে যে ছবি প্রথমে দেখাই, একেবারে এই দত্তবাড়ির পুজো মা অন্নপূর্ণা দেবীর রূপসজ্জায় যেভাবে সেজে উঠেছে দত্তবাড়িতে, শুধু তাই নয়, তুমি জানো যে বসন্তকালে শুক্লাপক্ষে এই দেবী অন্নপূর্ণার পুজো হয় এবং দেবী অন্নপূর্ণা পূজিত হন বিভিন্ন রূপে। সেই জায়গায় দাঁড়িয়ে অষ্টমী তিথিতে শুক্লাপক্ষে যে দেবীর পুজো, দত্তবাড়ির প্রত্যেকটা সদস্য 8 থেকে 80 সকলেই মিলে প্রতি বছর তারা একত্রিত হন এই দত্তবাড়িতে। কেউ বা এই বাড়িতেই থাকেন, কেউ বা আরও দূরে থাকেন, তারাও আসেন এই বাড়িতে। এই দিনে সবাই একত্রিত হয়ে পরিবারের আনন্দ উপভোগ করেন। শুধু তাই নয়, তারা একত্রিত হয়ে উপবাস করে একেবারে পুরোহিত মন্ত্রতেই তারা কিন্তু একেবারে অঞ্জলি দেন। এবং সেই জায়গা তুমি বুঝতেই পারছো যে দত্তবাড়ির সকলেই উপস্থিত। যদি কথা বলি একজনের সঙ্গে, 22 বছরে দত্তবাড়ির পুজো, আর সেই জায়গায় প্রতি বছরের নেয় এবছরও একেবারে জাঁকজমক করে এই পুজো। সকাল থেকে উপোস রাখা হয়েছে, অঞ্জলি দেওয়া হবে, একবার হয়েছে, আরও একবার হবে। অঞ্জলি হয়েছে, এখনো সন্ধি পুজো হবে রাত্রির 11:49 সন্ধি পুজো পড়ছে। তো সেই সন্ধি পুজোর আমি সন্ধি পুজো অবধি উপোস করে থাকি, মানে আমার থেকেও আরও অনেক সদস্যও থাকেন সন্ধি পুজোর জন্য। তো এই পুজো ওই মানে 22 বছর ধরে এই পুজো চলছে। বিগত বছর এই পুজো হয়নি। এই পুজোর যিনি উদ্যোক্তা স্বর্গীয়া কবিতা দত্ত, তিনি গত হয়েছেন। তো সেই জন্য আগের বছর এই পুজো হয়নি, তো উনি উদ্যোক্তা ছিলেন, উনির উদ্যোগেই এই পুজো শুরু হয়। তো আমরা তার উদ্যোগেই, তার অনুপ্রেরণাতেই এই পুজো করছি এবং আগামী দিনেও এইভাবেই ঠাকুরকে সঙ্গে করে নিয়ে আমরা চলবো, এটাই আশা করছি। একটা আনন্দের বিষয় যে একেবারে সারা বছর 365 দিন ছড়িয়ে ছিটিয়ে থাকলেও একদিন কিন্তু দত্তবাড়িতে সবাই একত্রিত হয়ে আনন্দ। হ্যাঁ, আমরা তো সবাই মিলে একসঙ্গে, মানে সকাল থেকেই মানে একসঙ্গে ভোগ রান্না করা, তারপরে তার পুজোর আয়োজন করা, এই জোগাড় করা, সবাই মিলে একসঙ্গেই করি। আর এটা তো মানে এই বছর প্রথম নয়, বিগত কয়েক বছর ধরেই চলছে। আরও একটা বিষয় হলো যে বলার, যে একসঙ্গে এই দিনে আমরা সবাই মিলে একসঙ্গে মানে খাওয়া দাওয়া করি একসাথে, সেটা একটা আনন্দের বিষয় আমাদের কাছে। সুস্মিতা, বুঝতেই পারছো যে বাড়ির দেখো প্রত্যেক সদস্যই তারা রয়েছেন এবং একেবারে পুজোর হাতে হাতে জোগাড়জাটি থেকে শুরু করে এই একটা আনন্দর বিষয় যে দত্তবাড়িতে 22তম বর্ষে পদার্পণ করেছে। গত বছর কোনো কারণে সে পুজো হয়নি, কিন্তু এবছর এই বছরে এই পুজোটা আমাদের হচ্ছে শুধু না, 22 বছর ধরেই হচ্ছে। গত বছর আমাদের বাড়িতে একজন মানে মারা যাওয়ার জন্য যিনি উদ্যোক্তা এর আগেই বলেছেন, ওনার জন্যই আমাদের এটা হয়নি। আমরা এই একটা বছর এই পুজোটার জন্য আমরা খুব আশা করে থাকি এবং এই উদ্দীপ হয়ে থাকি যে এই পুজোটার জন্য, এই পুজোটাতে আমরা ভীষণভাবে হইচই আনন্দ সব কিছু মিলিয়ে আমরা কাটাই এই পুজোটাতে। বুঝতে পারছো যে দেখো তুমি সকলেই কিন্তু আগের অপেক্ষায় যে তারা উপোস করেছেন সকাল থেকে এবং পুজোর জোগাড়জাটি চলছে, সন্ধি পুজো এরপর। হ্যাঁ, আমরা খুব আনন্দিত। আমি এই বাড়ির মেয়ে হই, আমি এসেছি, আজ যে সকালবেলা এসেছি। আমি খুব মজা করি, আনন্দ হয়। আর বছরে হয়নি বলে খুব মনটা দুঃখ ছিল, এবারটা খুব ভালো লাগছে, একদম এসেছি। ঠিক আছে। আমি এই বাড়ির ছোটো বউয়ের মা, আমি আসি হাওড়া থেকে, প্রত্যেক বছর পুজোয় আমি এখানে অ্যাটেন্ড করি। বুঝতেই পারছো সুস্মিতা, ছবি আরও একবার দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিককে সৌমেন ঘোষালকে। মা দেবী অন্নপূর্ণা রূপসজ্জা, একেবারে যেমন আলোকসজ্জা, রূপসজ্জা, একেবারে গয়না দিয়ে সাজিয়ে তোলা হয়েছে দত্তবাড়ির এই 22তম বর্ষে দেবী অন্নপূর্ণাকে। সেই ছবিটাও কিন্তু বারবার
একদম, তো বুঝতেই পারছো যে সকলেই আরো অপেক্ষা করছেন, কারণ পুজো আবার পুজো শুরু হবে, সন্ধি পুজো শুরু হবে এবং সকাল থেকে আপনারা অপেক্ষারিত। হ্যাঁ, এটা আমাদের তো অনেক বছরের পুজো, শুনলেনই তো। তাছাড়া আমরা একান্নবর্তী পরিবার, আমাদের সব কিছু পুজোই একসঙ্গেই হয়। আর এটা তো স্পেশাল, সবাই খুব আনন্দ করি, মজা করি, খুব ভালোও লাগে। আর এটা যেন বছর বছর হয় সেটাও কামনা করি ভগবানের কাছে। আর আমরা যেন এরকম দত্ত পরিবার একসঙ্গে এইভাবেই থাকতে পারি আর এইভাবেই আনন্দ করতে পারি। আমার এটা বান্ধবীর বাড়ি, আমি তো ভীষণ 1 বছর ধরে আমি অপেক্ষা করছি যে কখন এই পুজো হবে আর আমি এই পুজোতে উপস্থিত হব। তো আমি উপস্থিত হতে পেরে খুবই ভালো লাগছে, আমার আশা পূর্ণ হয়েছে। মাকে দেখে, মায়ের এই এত অপরূপ রূপসজ্জা দেখে আমি তো সত্যি ভীষণ অভিভূত। তাই দেখো সুস্মিতা, যে কথা প্রথম থেকেই বলছিলাম, তুমি যদি একবার জিজ্ঞাসা করো যে এই মা অন্নপূর্ণার পুজোতে বিশেষ কোনো আচার অনুষ্ঠান বা ভোগ নিবেদনের ক্ষেত্রেই বা ঠিক কি কি নিয়ম মানেন তারা? রূপসজ্জায় মাকে সজ্জিত করা হয়েছে এই দত্তবাড়ির 22তম বর্ষের এই পুজো। সেই ছবি তুমি বুঝতেই পারছো যে আমার চিত্র সাংবাদিক সৌমেন ঘোষাল এই মুহূর্তে সেই ছবি তুলে ধরেছে। সুমিত, শোনা যাচ্ছে? একদমই। সুমিত যে ছবি আপনাদের সামনে তুলে ধরছে, দত্তবাড়ির পুজো যা এবার 22 বছরে পদার্পণ করেছে। স্বাভাবিকভাবেই পরিবারের অন্যান্য লোকজন তো বটেই, এলাকার মানুষজনও তারা এসে উপভোগ করছেন এবং অংশগ্রহণ করছেন মা অন্নপূর্ণার পুজোতে। সুমিত, তোমাকে ধন্যবাদ।